Assalamu alaikum. I hope all of are very well. Today I have come to another class that is related to our fill in the gaps without or with clue. So in our previous class we have gave some idea or 2 or 3 rules that is very much essential to fill in the gaps. So today we have come another with another some rules regulation that will very much helpful for you. So I hope that all of my students will give your full attention to this class, and if you are able to give your full attention to this class, you will must be able to solve the problem very quickly. And I assure you, if you give your full concentration, you can't find any difficulties to solve these questions. So don't enlarge our speeches. Let's start our class. So today we are going to see that সেন্টেন্সের শুরুতে ভার্ব হিসেবে যদি তোমার ভার্ব হিসেবে সাবজেক্টের জায়গায় থাকে, সাবজেক্টের জায়গায় থাকে, তাহলে তার সাথে আইএনজি যোগ হবে। একটা লক্ষ্য রাখো, যেমন আমি এখানে দিলাম সুইং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এখানে সুইং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এখানে লক্ষ্য রাখো সুইংটা কোন জায়গায় আসে, এটা ভার্ব। তাহলে ভার্বের আগে একটা গ্যাপ আছে, তাহলে এই গ্যাপের জায়গায় আছে তোমার হচ্ছিল সুইং। তাহলে সুইমের তো নাউন তো আর কোনো নাই, সুইমার আছে কিন্তু সুইমার তো হবে না। তাহলে এইখানে আমরা যেহেতু ভার্ব আছে এর সাথে তাহলে আইন দিলে এটা ভার্বাল নাউন বা জিরান হিসেবে কাজ করে। তাহলে সুইম WHIMMING, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার করা একটা ভালো অভ্যাস। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তারপরে ছিল ক্যাচিং ফিশ ইজ এ গুড হ্যাবিট। এরকম যতগুলো সেন্টেন্স আছে সেগুলো দিয়ে আমরা কি করব, অর্থাৎ ভার্বের সাথে আইন যোগ করে দিলে এটা নাউন ফর্মে যাবে এবং এটা ভার্বের অর্থ, এটা সাবজেক্টের অর্থ প্রকাশ হবে বা নাউনে। তাহলে আমাদের এই সেন্টেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমরা প্রায় লক্ষ্য রাখি। আচ্ছা, এবার আমরা দেখি একটু অ্যাডজেক্টিভের ব্যবহারটা। যদি কোনো নাউনের আগে গ্যাপ থাকে, সেখানে অ্যাডজেক্টিভ বসে। যেন দেখো এখানে একটা আমরা কথা বলতে পারি, যেমন হচ্ছে from education is essential for development। তাহলে ফর্ম এডুকেশন হয় না, কিন্তু দেখো শিক্ষা তাহলে কি এটা নাউন, তাহলে নাউনের গিয়ে অ্যাডভার্ব, তাহলে ফর্ম তো তোমার ভার্ব, এটা ভার্বের জায়গা বসবে না। এটা তাহলে এডুকেশন যেহেতু নাউন আছে, এটা যেহেতু নাউন আছে, তাহলে নাউনের আগে কি বসবে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা ফর্ম এর অ্যাডজেক্টিভ যদি ফর্ম করতে চাই, তাহলে আমরা জানি ফর্মাল। তাহলে ফর্মাল এডুকেশন বা প্রাতিষ্ঠানিক শিক্ষা ইজ এসেনশিয়াল ফর ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য খুবই প্রয়োজন। তাহলে আমরা বুঝলাম কি, দেখো যে নাউনের আগে যদি গ্যাপ থাকে বা নাউন কোনো সাবজেক্টের কমপ্লিমেন্ট হোক, সাবজেক্ট হোক, যেটাই হোক, অবজেক্ট হোক, যদি তার আগে একটা গ্যাপ থাকে তাহলে আমরা একটা অ্যাডজেক্টিভ বানাবো। এই রুলটা অত্যন্ত প্রয়োজন এবং বেশিরভাগ পরীক্ষায় এই রুলটাই আমরা ফলো করি। আচ্ছা, নেক্সট আমরা দেখি একটা রুলস দেখি। একটু লক্ষ্য রাখো সবাই, আশা করি তোমরা একটু লক্ষ্য দিলে এই সমস্যাটা তোমাদের কাছ থেকে উঠতে যাবে এবং তোমাদের গ্যারান্টি দিলাম যে এই সমস্যা নিয়ে তোমরা কখনোই সমস্যায় পড়বা না। এবং তোমরা কি করবা, অবশ্যই বাসায় একটু এই সমস্যাগুলো দেখে বা এই রুলসগুলো দেখে প্র্যাকটিস করবা। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন হচ্ছে লিঙ্কিং ভার্ব, যেমন হচ্ছে কি তোমার বিকাম, অ্যাপিয়ার, ফিল, এই জাতীয় যত ভার্বগুলো আছে। তারপরে হচ্ছে লুকস ও বি ভার্ব কি, যেমন হচ্ছিল এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে এরপরে অবজেক্ট হিসাবে অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। যেমন দেখো, বাংলাদেশ
বিকাম আমরা বিকাম বলি ইন্ডিপেন্ডেন্স ইন 1971। বাংলাদেশ 1971 সালে কি হয়েছে তোমার স্বাধীনতা। এখন দেখো ইন্ডিপেন্ডেন্স লেখা আছে, ইন্ডিপেন্ডেন্স DENC ইন্ডিপেন্ডেন্স। তাহলে এখানে কিন্তু যেহেতু বিকাম তোমার হচ্ছিল একটা তোমার লিঙ্কিং ভার্ব, তাহলে আমরা এখানে দিব ইন্ডিপেন্ডেন্স, না হবে কি ইন্ডিপেন্ডেন্ট, নাউন না দিয়ে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম দিব ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এরকম প্রায় ভার্ব আছে, যেমন হি লুকস টায়ারসাম, এটা না দিয়ে আমরা দেবো কি হি লুকস টায়ার্ড। তাহলে তোমাদের এই যে টায়ার আছে, টায়ারের এই অ্যাডজেক্টিভ ফর্ম আছে টায়ার্ড। তাহলে কিন্তু দেখো এইভাবে দিয়েও আমরা কিন্তু গ্যাপসটা পূরণ করতে পারি। যেমন হি ইজ অনেস্টি, পরীক্ষা দিয়ে আসে অনেস্টি, কিন্তু না, যেহেতু এটা ই ভার্ব আছে বি ভার্ব হিসেবে, তাহলে এখানে আমরা দেবো অনেস্ট, হি ইজ অনেস্ট, অর্থাৎ সে সৎ, সততা না সে সৎ। তাহলে এইভাবে দিয়েও কিন্তু আমাদের অ্যান্সারটা কমপ্লিট করা যায়। তো আশা করি আজকে তোমাদের এই যে 2-3টা রুল পড়ানো হলো, এর ভিতর থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আর যদি মনোযোগ দিয়ে তোমরা যদি প্র্যাকটিস করো, বিগত সালের প্রশ্নগুলো তোমাদের সবচেয়ে ইজি হয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ, do you feel any hesitation, do you face any problem, so you must comment here, and you have to also help me to subscribe my channel so that I can also be inspired by you. So আজকে এই পর্যন্ত, পরবর্তী একটা ভালো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।